আজ ২৮শে মে বৃহস্পতিবার ২০২৬ পবিত্র ঈদুল আজহার দিন কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব সংক্ষিপ্ত আবহাওয়ার আপডেট। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে সরাসরি চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দেখতে পাচ্ছি শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, খুলনা, অভয়নগর, এদিকে সাতক্ষীরা, গোপীনাথপুর, এদিকে মাদারীপুর, মুন্সীগঞ্জ, হোমনা, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ অঞ্চলগুলোর আবহাওয়া এই মুহূর্তে আংশিক মেঘে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আবহাওয়াও আংশিক মেঘমালায় ঢেকে রয়েছে। তবে এই মেঘ থেকে কিন্তু কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি ভারতের উড়িষ্যা রাজ্যের উপকূলীয় অঞ্চলে একটি সিস্টেম তৈরি হয়েছে এবং এই সিস্টেমের মেঘমালা কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে। তবে এই মেঘ থেকে কিন্তু কোথাও কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। হালকা পরিসরে বাংলার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে এই মেঘ রোদ ওঠার সাথে সাথেই কিন্তু বাংলার আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকেও দেখতে পাচ্ছি দেশের আকাশ কিন্তু খুব একটা মেঘলা নেই। দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে এদিকে পঞ্চবিবি, আক্কেলপুর, আদমদিঘি, নন্দীগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে টাঙ্গাইল, কালিহাতি, বাসতুল, নগরপুর, এদিকে ধামরাই, ঢাকা, এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, এদিকে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কটিয়াদি, ভালুকা। এছাড়াও দেখতে পাচ্ছি এখান থেকে আপনার এই অঞ্চলগুলোর দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে কোথাও কিন্তু ভারী মেঘমালার সম্ভাবনা নেই। সকাল 10টা-11টা বা দুপুরের মধ্যেই দেখতে পাবো বাংলার আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। যদিও দেখতে পাচ্ছি ঢাকা, রংপুর, রাজশাহী বিভাগের আবহাওয়া আংশিক মেঘমালায় ঢেকে থাকতে পারে, তবে এই মেঘ থেকে কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। একই সাথে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগের আকাশেও আংশিক মেঘমালা থাকতে পারে এবং আমরা বিকেলের মধ্যেও দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই, তবে দু একটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যা বা সন্ধ্যা রাতের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে, যার প্রভাবে খুলনা, এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, অভয়নগর, যশোর, নড়াইল, গোপীনাথপুর, এদিকে মাকসুদপুর, শিবচর, এদিকে মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, এদিকে করচাঁদপুর, এদিকে দোহার, ঢাকা, মুন্সীগঞ্জ, শিবচর, এদিকে মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, কাউখালী, বাগেরহাট, এদিকে দেখতে পাচ্ছি বাসতুল, টাঙ্গাইল, কালিহাতি, এদিকে রয়েছে সিরাজগঞ্জ, তারাস, ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, সিংড়া অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা, দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে ময়মনসিংহ বিভাগের নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, বিশ্বম্ভরপুর অঞ্চলগুলোতেও দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং শেষ রাত বা মধ্যরাতের মধ্যেই দেখতে পাবো এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতুকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, এদিকে সিলেট, নাসিমনগর, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে মুন্সীগঞ্জ, ত্রিশাল, ভালুকা, কাপাসিয়া এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রাতের মধ্যে। একই সাথে দেখতে পাচ্ছি এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টি হতে পারে এবং রাতের মধ্যেই ঢাকা, ধামরাই, এদিকে মুন্সীগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, ভালুকা, ত্রিশাল অঞ্চলগুলোতেও দু একটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। খুলনা, টুঙ্গিপাড়া, এদিকে গোপীনাথপুর, নড়াইল, যশোর, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপরই এদিকে রাজশাহী বিভাগে বৃষ্টিবলয়ের প্রবেশ ঘটতে পারে, যার প্রভাবে এদিকে লালপুর, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তুপুর এই অঞ্চলগুলোতে দু একটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল সকালের মধ্যে
বৃষ্টিবলয় ভয়ঙ্করভাবে সক্রিয় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আগামীকাল সারাদিনব্যাপী দেশের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং আমরা দেখতে পাবো আগামী এদিকে 6 তারিখের মধ্যেই বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, যার প্রভাবে দেখতে পাবো উপকূলীয় অঞ্চল জুড়ে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং সারা বাংলার আবহাওয়া মেঘলা হয়ে যেতে পারে, বাংলায় প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু প্রবাহ। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আজকে পবিত্র ঈদুল আজহার দিন সারা দেশের আবহাওয়া পরিস্থিতি আংশিক মেঘলা থাকতে পারে, কোথাও কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে এদিকে দেখতে পাবো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন, 2-1টি স্থানে হঠাৎ করেই হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তবে আমরা দেখতে পাবো সকাল 10টা থেকে এদিকে 4টা-5টা পর্যন্ত দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে, তবে আংশিক মেঘের কারণে 2-1 ফোঁটা বৃষ্টিপাত হতে পারে। আর রাতের মধ্যে কিন্তু শক্তিশালীভাবে বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, এদিকে সিলেট, এদিকে চট্টগ্রাম এই বিভাগের জেলাগুলোতে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। একই সাথে রংপুর বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আজকের দিনের আবহাওয়া মোটামুটি বাংলায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে সেটি কিন্তু সরাসরি বাংলার উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ঘূর্ণিঝড়ের গতিপথ পরিবর্তন করে কোন দিকে অগ্রসর হবে, কেমন পরিসরে আঘাত আনবে তার সম্পূর্ণ আপডেট পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তাই পরবর্তী আপডেটগুলো পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।